আমাদের প্রান্তীয় শ্রমিক ভাইরা দিন রাত না খায় না দেয়, টিফিন খাইছে টিফিন খায় না, এরকম ভাবে জোর করা জুলুম করে ওভারটাইম করে তারা ডিউটি করেছে 11 ঘন্টা। তারা দীর্ঘ সময় আমাদের অনেক টাকা কামাইছে। আজ দেশের পরিস্থিতি খারাপ, এক মাসে আমাদের বেতন আটকে দিছে, পরের মাসে কি করবে কোনো ধারণা নাই। আমাদের রুম ভাড়া নাই, খাওয়া নাই। আমাদের 5 বছর 10 বছর 15 বছর খাটাইছে, অনেক পুরাতন লোক আছে 20 বছর ধরে কাজ করে, তাদের ফান্ডের টাকা জমছে, তাদের ফান্ডের টাকা আত্মসাৎ দালালেরা আছে। আমাদের শরীরে রক্ত থাকতে কালীন কোন ফান্ডের টাকা মার যাবে না। আমরা বেতন যদি না পাই গতকাল থেকে আমরা কঠিন কর্মসূচি চালাবো। ফান্ডের টাকা আগে দিতে হবে, বেতন 5 তারিখের ভিতরে দিতে হবে। আমাদের দাবি না মানলে কালকে থেকে কঠিন কর্মসূচি গ্রহণ করা হবে। বাড়ি ভাড়া কোনো দোকান ভাড়া আপনারা দিবেন না, যাবার গার্মেন্টসে বেতন না দিচ্ছে। কোনো দোকানদার আপনাদের বাকি খাওয়াইছে, যদি অপমান করে আপনারা বিচার দিবেন, আমাদের কাছে আসবেন। আমাদের টাকা গার্মেন্টস দেবে, আমরা পাবলিকের টাকা দেবো। ফান্ডের টাকা কেউ আত্মসাৎ করলে তার কোনো চাকরি থাকবে না। যারা আমাদের অন্যায় ছাড়া চাকরি থেকে বিচ্যুত করবে তাদের বিচার করা হবে। কারো কোনো চাকরি নিয়ে কোনো টেনশন করবেন না। আন্দোলন করতেছেন না, আমি আন্দোলন করলে আমার চাকরি থাকবো না এই বই কারো নাই। আন্দোলন আপনি আমার সবার অধিকার করা আছে। আমাদের বেতন আটকে দিছে আগে, আমরা আন্দোলন করতেছি পরে। কেউ আপনারা বই পাবেন না, সবাই কালকে থেকে কঠোর কর্মসূচিতে নামবেন। কেউ আপনাদের চাকরি নিয়ে কোনো কথা বিভ্রান্তি ছড়াইতে পারবে না। আর ইন্ডিয়ার কোনো দালাল থাকবে না, ইন্ডিয়ার কোনো দালাল বাংলাদেশে থাকবে না। কালো হাত ভেঙে দাও, চুরিয়ে দাও, কালো হাত দালালের কালো হাত ভেঙে দাও, চুরিয়ে দাও। দেখবেন আপনারা আমি মাননীয় বর্তমান প্রধানমন্ত্রী ডক্টর ইউনূস সাহেবকে শ্রদ্ধার সাথে বলতে চাই, আপনি খুবই তাড়াতাড়ি ভ্যাকসিন করুন এবং অনলাইনে যে পোশাক শিল্প আছে আপনি এদিকে নজর দেন। আমাদের খোঁজ রাখেন। আমাদের পেটে ভাত নাই, খাবার নাই, বেতন নাই, আমাদের আমরা রুম ভাড়া দিতে পারতেছি না। আমরা মানসিকভাবে অনেক ভারসাম্যহীন পড়ছি। আর কিছুদিন থাকলে আমাদের ঢাকা ছেড়ে দেশে যাইতে হবে। আমরা দেশে যাই কি করবো? আমাদের কর্ম দরকার, আমাদের পোশাক শিল্প দরকার। আপনি ডক্টর ইউনূস সাহেব আপনাদের বিশেষ অনুরোধ করে বলা হয়েছে আপনি পোশাক শিল্পের নজর দেন। আপনারা উঠা আন্দোলন করছেন, উপদেষ্টা হয়েছেন, প্রধানমন্ত্রী হয়েছেন, আপনারা রাস্তা থেকে আজকে প্রধানমন্ত্রীতে বসছেন। আপনারা রাস্তা লোকদের খবর নেন, কার কি সমস্যা আপনারা শুনেন, তার সমাধান দেন। আমি বিনীতভাবে অনুরোধ করতেছি ডক্টর ইউনূস সাহেবকে পোশাক শিল্পের নজর দেওয়ার জন্য।